শস্য শ্যামলা গ্রাম, তার শান্ত পুকুর আর সবুজ ধানের ক্ষেতের মাঝে ছিল গদাধর কর্মকারের বাড়ি। গদাধর পেশায় কুমোর হলেও তার আসল খ্যাতি ছিল তার অদ্ভুত খেয়ালের জন্য। একদিন গদাধর বাজারে গিয়ে কিনলেন একখানা হাঁসের ডিম। ডিমটা আর 5টা ডিমের মতোই দেখতে, তবে গদাধরের মনে হলো যেন এর মধ্যে লুকিয়ে আছে কোনো রহস্য। বাড়িতে এসে গদাধর ডিমটাকে অতি যত্নে একটি পুরনো শালুর কাপড়ের উপর রাখলেন। তার স্ত্রী লক্ষ্মী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এটা কি গো, ডিম দিয়ে কি করবে? গদাধর রহস্যময় হেসে বললেন, দেখতে থাকো লক্ষ্মী, এই ডিম সাধারণ নয়। লক্ষ্মী দীর্ঘশ্বাস ফেললেন। তার স্বামী মাঝে মাঝেই এমন অদ্ভুত খেয়ালে মেতে থাকেন। কিছুদিন আগে তিনি নাকি স্বপ্নে দেখেছিলেন একটি সোনার কুমড়ো, আর সেই কুমড়োর সন্ধানে পুরো গ্রাম চষে ফেলেছিলেন। পরের কয়েকদিন গদাধরের প্রধান কাজ হলো ডিমের পরিচর্যা করা। তিনি নিয়ম করে ডিমের চারপাশে গান গাইতেন, পুরনো দিনের রূপকথার গল্প শোনাতেন। লক্ষ্মী প্রথমে বিরক্ত হলেও পরে স্বামীর পাগলামি দেখে না হেসে পারতেন না। গ্রামের ছেলেমেয়েরা গদাধরের বাড়ির আশেপাশে ভিড় করত হাঁসের ডিমের আজব কাহিনী শোনার জন্য। একদিন গ্রামের মাতব্বর বংশীধর এলেন গদাধরের বাড়ি। তিনি গদাধরের কাণ্ড দেখে ভ্রু কুঁচকে বললেন, গদাধর, তুমি কি পাগল হয়ে গেলে? একটা ডিম নিয়ে এত কাণ্ড, এর থেকে তো একটা হাঁসও বেরোবে না। গদাধর শান্তভাবে উত্তর দিলেন, বংশীধর বাবু, আপনি এর ভেতরের রহস্য জানেন না। আমার মনে হয় এই ডিম কোনো অসাধারণ কিছু জন্ম দেবে। বংশীধর হেসে উঠলেন, হা হা হা, অসাধারণ? ওটা আর কি হবে, একটা ছোট হাঁস বড় জোর ডিম পাড়া শুরু করবে। গদাধর কোনো উত্তর দিলেন না, শুধু মুচকি হাসলেন। দেখতে দেখতে বেশ কয়েক সপ্তাহ কেটে গেল। ডিম যেমন ছিল তেমনই রইল, কোনো পরিবর্তন দেখা গেল না। লক্ষ্মী এবার রীতিমতো ধৈর্য হারিয়ে বললেন, তুমি এবার থামো তো, ডিমটা ফেটিয়ে অমলেট বানিয়ে নাও, বেকার এত সময় নষ্ট করছো। গদাধর রাজি হলেন না। তিনি বললেন, আর কিছুদিন অপেক্ষা করো লক্ষ্মী, আমার মন বলছে খুব শীঘ্রই কিছু ঘটবে। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এলো। একদিন সকালে গদাধর ঘুম থেকে উঠে দেখলেন ডিমের খোলে হালকা ফাটল ধরেছে। তিনি আনন্দে চিৎকার করে লক্ষ্মীকে ডাকলেন, লক্ষ্মী, দেখো, ডিম ফুটছে। লক্ষ্মী ছুটে এলেন। তাদের চোখ বিস্ফারিত হলো। ডিমের ফাটল ক্রমশ বড় হতে লাগলো, আর ভেতর থেকে যা বেরিয়ে এলো তা দেখে তারা হতবাক। সেটা কোনো হাঁসের ছানা নয়, বরং একটা ছোট লোমশ প্রাণী, যার মাথায় 2টি ছোট ছোট শিং এবং পিঠে একজোড়া ছোট্ট ডানা। প্রাণীটি আধো আধো কথায় কি যেন বলার চেষ্টা করছিল। গদাধর আনন্দে আত্মহারা হয়ে বললেন, দেখেছ লক্ষ্মী, আমি না বলেছিলাম এটা সাধারণ ডিম নয়? গ্রামের লোক খবর পেয়ে গদাধরের বাড়িতে ভিড় করলো। সবাই সেই অদ্ভুত প্রাণীটিকে দেখে অবাক, কেউ কখনো এমন জিনিস দেখেইনি। বংশীধর বাবুও এলেন। তিনি প্রাণীটিকে ভালো করে দেখে বললেন, এ তো দেখছি একেবারে অন্য কিছু। এটা কি? গদাধর বিনীতভাবে বললেন, আমি ঠিক জানি না বংশীধর বাবু, তবে আমার মনে হয় এটা কোনো দেবদূত বা পরিজাতীয় কিছু হবে। সেই অদ্ভুত প্রাণীটিকে নিয়ে গ্রামে নানান আলোচনা শুরু হলো। কেউ বলল ওটা ভিনগ্রহী, কেউ বলল ওটা কোনো অভিশাপের ফল। তবে গদাধর আর লক্ষ্মী তাকে নিজেদের সন্তানের মতোই ভালোবাসতে শুরু করলেন। তারা তার নাম রাখলেন আলো। আলো খুব দ্রুত বড় হতে লাগলো। তার ছোট ছোট ডানাগুলো শক্ত হলো আর ধীরে ধীরে উড়তে শিখলো। সে বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতো আর গ্রামের ছেলে মেয়েদের সাথে খেলতো। একদিন আকাশে মেঘ জমলো, শুরু হলো তুমুল বৃষ্টি আর ঝড়। গ্রামের মানুষ ভয়ে কাঁপতে লাগলো। হঠাৎ দেখা গেল আলো তার ছোট্ট ডানায় ভর করে উড়ছে, আর তার শরীর থেকে এক ধরনের আলো ছড়াচ্ছে। সেই আলোয় দুর্যোগের অন্ধকার দূর হয়ে গেল,
আর ঝড় থেমে গেল। গ্রামের মানুষ অবাক হয়ে দেখল। তারা বুঝতে পারল গদাধরের হাঁসের ডিম সত্যিই অসাধারণ ছিল। আলো কোনো সাধারণ প্রাণী নয়, সে গ্রামের রক্ষাকর্তা। এরপর থেকে গ্রামের মানুষ আলোর পুজো করতে শুরু করলো। গদাধর আর লক্ষ্মী হয়ে উঠলেন গ্রামের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। বংশীধর বাবু এসে গদাধরের কাছে ক্ষমা চাইলেন তার ভুল বোঝার জন্য। গদাধর হাসি মুখে বললেন, ভুল সবাই করে বংশীধর বাবু, আসল কথা হলো আমরা যেন সেই ভুল থেকে শিখতে পারি। একদিন পূর্ণিমা রাতে আলো গদাধর আর লক্ষ্মীর কাছে এলো। তার চোখ চিকচিক করছিল। সে তাদের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। তারপর ধীরে ধীরে আকাশে উড়তে শুরু করলো। উড়তে উড়তে সে একসময় তারার আলোয় মিলিয়ে গেল। গদাধর আর লক্ষ্মী আকাশের দিকে তাকিয়ে রইলেন। তাদের মন খারাপ হলেও তারা জানতেন আলো যেখানেই থাকুক না কেন ভালো থাকবে। পরের দিন সকালে গদাধর পুকুরে গিয়েছিলেন জল আনতে। হঠাৎ তার চোখে পড়ল পুকুরের পাড়ে একটি ঝকঝকে সাদা পালক। তিনি পালকটি হাতে তুলে নিলেন। পালকটি দেখতে ঠিক যেন ডানার মতো। গদাধর বুঝলেন আলো তাদের ছেড়ে যায়নি, সে সব সময় তাদের আশেপাশেই আছে। গদাধর সেই পালকটি নিজের কাছে রেখে দিলেন। হাঁসের ডিমের সে অদ্ভুত কাহিনী গ্রামের মানুষের মুখে মুখে ফিরতে লাগলো। আর গদাধর কর্মকার সে খেয়ালি কুমোর হয়ে রইলেন সারা এক অসাধারণ গল্পের নায়ক হয়ে। তার সামান্য হাঁসের ডিম যে একদিন গোটা গ্রামের ভাগ্য বদলে দেবে তা কে জানতো। এই গল্পের শেষ এখানেই নয়। শোনা যায় প্রতি পূর্ণিমা রাতে গ্রামের আকাশে এক ঝলক আলো দেখা যায়। গ্রামের মানুষ বিশ্বাস করে ওটা আলোরই আলো। আর সেই আলোর অপেক্ষায় আজও গদাধরের নাতি নাতনিরা রাতের আকাশে তাকিয়ে থাকে। হাঁসের ডিমের সেই মজাদার আর আশ্চর্য কাহিনী শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে।